আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। ওবিসি তালিকা নিয়ে ফের কুয়াশা। কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মানথার ডিভিশন বেঞ্চে দায়ের নতুন মামলা। আদালতের নির্দেশ অমান্য করে বিধি না মেনে ঠিকঠাকভাবে সমীক্ষা না চালিয়ে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। কার্যত নতুন এই তালিকার স্থগিতাদেশ চেয়েছে মামলাকারী। অন্যদিকে আজ বিকাল থেকে খুলে যাচ্ছে কলেজে ভর্তির পোর্টাল। তার আগেই আজ দুপুর 2টোয় স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। রাজ্যের তড়িঘড়ি এই নতুন তালিকা প্রকাশকে নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টও। চাকরির মন্দার বাজারেও 2 কোটি টাকা বেতন। বর্তমান সময়ে একটি সাধারণ মানের কাজ জোগাড় করতে যখন হিমশিম খেতে হচ্ছে শিক্ষিত যুবদের, এর মাঝেই বিরল রেকর্ড খড়গপুর আইআইটি। চলতি শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানের 1800 পড়ুয়া পেলেন চাকরির অফার। আইআইটি খড়গপুরের তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র প্লেসমেন্ট অফার নয়, বেতনের ক্ষেত্রেও নজির গড়েছে তারা। চলতি বছরে 9 জন পড়ুয়া বছরে 1 কোটি টাকা বা তার বেশি বেতনের চাকরির অফার পেয়েছেন। একজন পেয়েছেন বছরে 2 কোটি 14 লক্ষ টাকা বেতনের অফার। ট্রেনে বিরাট সুযোগ সিনিয়র সিটিজেনদের। চলতি বছর থেকেই ভারতীয় রেল 60 বছরের বেশি পুরুষ এবং 58 বছরের বেশি মহিলাদের ভ্রমণের জন্য দিচ্ছে টিকিট মূল্যের উপর 70% ছাড়। এই সুবিধাটি স্লিপার, এসি এবং চেয়ার কার সব শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য। ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে রোমাঞ্চকর শো। আগামী 11ই জুলাই জিও হটস্টারে মুক্তি পেতে চলেছে নীরাজ পান্ডে পরিচালিত জনপ্রিয় সিরিজ স্পেশাল ওপস এর দ্বিতীয় সিরিজ স্পেশাল ওপস 2। সাইবার ক্রাইম থেকে শুরু করে এআই এর অপব্যবহার, বর্তমান সময়ের বিভিন্ন রোমাঞ্চকর দিক নিয়ে আসতে চলেছে এই সিরিজ। এই সিরিজে এবার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরীকে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।